চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণী বা ক্লাস 8-এর যে প্রথম অধ্যায় ভৌত পরিবেশ বিজ্ঞান থেকে ভৌত পরিবেশের যে তাপ, সে তাপ থেকে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাজেশন, সে সাজেশনটি তোমাদের আমি দিয়ে দিলাম। এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে খাতা লিখে নাও এবং মুখস্থ করবে। এই প্রশ্নগুলি থেকে কিন্তু পরীক্ষায় তোমরা সমস্ত কমন পেয়ে যাবে। তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে তোমরা আমার সমস্ত ভিডিও এবং নোটস ও সাজেশন কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা যাক আমাদের প্রথম অধ্যায় যে বল তাপ, সে তাপ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলি আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপের একক কী? সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। 1 ক্যালোরির সংজ্ঞা দাও। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি তাপ বলা হয়। আপেক্ষিক তাপ কাকে বলে? এর একক কী? একক ভরের পদার্থের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আপেক্ষিক তাপ বলে। সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হলো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এবং এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি কেলভিন। বরফের গলনাঙ্ক হিমাঙ্ক কত? বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না এমন পদার্থের উদাহরণ দাও। কাঁচ, মাখন, চর্বি, মোম ও পিচ ইত্যাদি পদার্থের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না। ঢালাই লোহা গলনাঙ্ক কত? ঢালাই লোহার গলনাঙ্ক হচ্ছে প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস। কঠিন থেকে তরলে পরিণত করলে মোমের ঘনত্ব বাড়ে না কমে? কঠিন থেকে তরলে পরিণত করলে মোমের ঘনত্ব কমে যায়। জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে না কমে? জল বরফে পরিণত হলে আয়তন কিন্তু বেড়ে যায়। বরফ থেকে জলে পরিণত হলে ঘনত্ব বাড়ে না কমে? বরফ থেকে জলে পরিণত হলে ঘনত্ব বেড়ে যায়। জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে। এই ঘটনাটির সুবিধা ও অসুবিধা লেখো। সুবিধা: শীত প্রধান দেশে মোটরের রেডিয়েটরে থাকা জল বরফে পরিণত হয়ে আয়তনে বেড়ে যায়। অনেক ক্ষেত্রে ওই পাইপ ফেটে যায়। শীতের দেশে বাড়ির জল সরবরাহের পাইপগুলিও কখনো কখনো ফেটে যায়। শীতপ্রধান দেশে পাথরের মাঝখানে থাকার জল বরফে পরিণত হলে আয়তন বেড়ে যায় এবং অনেক সময় পাথর ফেটে ধস নামে। সুবিধা: বরফের ঘরে তো জলের তুলনায় কম, এই কারণে বরফ জলের উপর ভেসে থাকে। বরফের তলায় জল থাকায় সামুদ্রিক প্রাণীরা বেঁচে থাকতে পারে। তরল থেকে চিনিয়ে পরিণত হয়, আয়তন বেড়ে যায় এবং ঘনত্ব কমে যায় এমন পদার্থের উদাহরণ দাও। জল, ঢালাই লোহা, পিতল ইত্যাদি। বরফের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্কের কী পরিবর্তন হয়? বরফের ক্ষেত্রে চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়। গলনাঙ্কের উপর চাপের প্রভাব কীরূপ তা লেখো। যেসব পদার্থের গলনের পর আয়তন কমে যায় সেই সব পদার্থের ক্ষেত্রে চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়, যেমন বরফ, ঢালাই লোহা, পিতল ইত্যাদি। যেসব পদার্থের গলনাঙ্কর পর আয়তন বেড়ে যায় সেই সব পদার্থের ক্ষেত্রে চাপ বাড়লে গলনাঙ্ক বেড়ে যায়, যেমন সীসা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। বায়ুমণ্ডলের চাপ বাড়ালে মোমের গলনাঙ্কের কী পরিবর্তন হয়? মোমের গলনাঙ্ক প্রায় 0.04 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস বেড়ে যায়। কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়? সীসা ও টিন মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়। ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হয় কেন? ফিউজ তার সীসা ও টিন মিশিয়ে তৈরি করা হয়। ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হয়। গলনাঙ্ক কম হওয়ার জন্য প্রয়োজনীয় তুলনায় বেশি তড়িৎ প্রবাহিত হলে ফিউজ তার উত্তপ্ত হয়ে গেলে গলে যায় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে দামি বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যায়। হিমমিশ্র কাকে বলে? নির্দিষ্ট ভরের অনুপাতে বরফ ও নুনের মিশ্রণকে হিমমিশ্রণ বলা হয়। হিমমিশ্রণের ব্যবহার লেখো। হিমমিশ্রণ মাছ মাংস সংরক্ষণ, ওষুধ ঠান্ডা রাখা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। মাছ মাংস সংরক্ষণে কোন মিশ্রণ ব্যবহার করা হয়? এটা হচ্ছে হিমমিশ্রণ ব্যবহার করা হয়। লীন তাপ কাকে বলে? যে তাপ একক ভরের পদার্থের অবস্থান পরিবর্তন ঘটায় কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না তাকে লীন তাপ বলে।
বরফ গলনের লিন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি গ্রাম বলতে কী বোঝো? এর অর্থ হলো প্রমাণ বায়ুমণ্ডল চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয় না কেন? 0 ডিগ্রি উষ্ণতায় জল থেকে তাপ শোষণ করতে পারবে সেই বস্তু যার উষ্ণতা 0 ডিগ্রি এর কম। বরফের টুকরোর মধ্যে গর্ত করে যে জল রাখা হয় উষ্ণতার প্রথমে ঘরের উষ্ণতা সমান ছিল, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। তাই জল তাপ বর্জন ও বরফ তাপ গ্রহণ করার পরেও দুজনের উষ্ণতা সমান হবে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস হবে। তখন জল আর লিন তাপ বর্জন করতে পারবে না, তাই কঠিন বরফে পরিণত হবে না। বাষ্পায়ন কাকে বলে? যে কোনো উষ্ণতায় কোনো তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে রূপান্তরিত হওয়ার ঘটনাকে বাষ্পায়ন বলে। বর্ষাকালের তুলনায় শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? বর্ষাকালের তুলনায় শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাই শীতকালে ভিজে জামা কাপড় থেকে তাড়াতাড়ি জল বাষ্পীভূত হয়ে যায়, ফলে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায়। বাষ্পায়নের হার কী কী বিষয়ের উপর নির্ভর করে? বাষ্পায়নের হার নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে, যেমন তরলের উপরিতলের ক্ষেত্রফল, তরলের উষ্ণতা, তরলের উপর বায়ু চলাচলের হার ও তরলের প্রকৃতির উপর। গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়া সামনে দাঁড়ালে আরাম লাগে কেন? ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে ঘামের জলীয় অংশ দেহ থেকে লিন তাপ গ্রহণ করে এবং বাষ্পীভূত হয়ে দেহের উষ্ণতা হ্রাস পায়, দেহে শীতলতা অনুভূত হয়, তাই আরাম লাগে। হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা বোধ হয় কেন? হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই স্পিরিট বা ইথার হাতের ত্বক থেকে লিন তাপ সংগ্রহ করে এবং দ্রুত বাষ্পীভূত হয়। লিন তাপ সংগ্রহের ফলে হাতের তাপমাত্রা কমে যায় এবং হাতে শীতলতা অনুভূত হয়। গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপালে কুকুরের জিভের উপরে ভেজা জল বাষ্পীভূত হয়। জল বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ জিভ থেকে সংগ্রহিত হয়। এর ফলে কুকুরের জিভ তথা দেহের তাপমাত্রা কমে যায়। কুকুরের দেহে ঠান্ডা রাখার এটি একটি অন্যতম উপায়। এই কারণে গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায়। থার্মোমিটারের কুণ্ডে ভিজে কাপড় জড়িয়ে রাখলে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন? থার্মোমিটারের কাণ্ডে ভিজে কাপড় জড়িয়ে রাখলে কাপড়ের জল থার্মোমিটারের কুণ্ড থেকে লিন তাপ সংগ্রহ করে বাষ্পীভূত হয়। এর ফলে থার্মোমিটারের তাপমাত্রা হ্রাসের ফলে থার্মোমিটারের পাঠ কমে যায়। স্ফুটন কাকে বলে? একটি নির্দিষ্ট উষ্ণতা তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত বাষ্পায়নের প্রক্রিয়াকে স্ফুটন বলা হয়। স্ফুটনাঙ্ক কাকে বলে? বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত? যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক শুরু হয় ও ততক্ষণ স্ফুটন চলে, ততক্ষণ ওই উষ্ণতা স্থির থাকে, সেই উষ্ণতাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস বা 212 ডিগ্রি ফারেনহাইট। তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তরলের স্ফুটনাঙ্ক তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি ও তরলের উপরিস্থিত চাপের উপর নির্ভর করে। তরলের উপরিস্থিত চাপ স্ফুটনাঙ্ক এর উপর কী প্রভাব ফেলে? তরলের উপর স্থিত চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। রান্নার সময় পাত্রে মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন? এখানে প্রেসার কুকারের যে কার্যপ্রণালী, এই উত্তরটা এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে। পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে পাত্রের মধ্যে যত জলীয় বাষ্প উৎপন্ন হবে তা জমতে থাকবে এবং ভিতরে চাপ বাড়তে থাকবে। এই চাপ পাত্রের মধ্যে থাকা জলের স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেবে। অধিক চাপে পাত্রের মধ্যেকার জল খোলা হাওয়ায় যে উষ্ণতায় ফুটত তার চেয়ে বেশি উষ্ণতায় ফুটবে, ফলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে। প্রেসার কুকার যন্ত্র এই নীতি অনুযায়ী 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার থেকে বেশি উষ্ণতায় জল ফোটানো হয়, ফলে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়। জলীয় বাষ্পের লিন তাপ কত? জলীয় বাষ্পের লিন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। স্টিমের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায়? স্টিমের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডল চাপে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়
1 গ্রাম জলকে একই উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে রূপান্তরিত করতে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হয়। ঘনীভবন কাকে বলে? বাষ্প থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে, যেমন জলীয় বাষ্প থেকে জলে পরিণত হওয়া। তো আজকে আমি তোমাদের যে প্রশ্নগুলি দিয়ে দিলাম, অষ্টম শ্রেণীর যে প্রথম অধ্যায় তাপ, প্রথম অধ্যায়ের ভাগের মধ্যে যে তাপ, সেই তাপ থেকে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিলাম। এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে খাতায় লিখে নাও এবং এই প্রশ্নগুলি মুখস্থ করো। এই প্রশ্নগুলির থেকেই কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো এখন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো ও শেয়ার করো এবং ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে তোমরা আমার সমস্ত এই অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন নোটস কিন্তু তোমরা বিনামূল্যে পেয়ে যাও।